ভাই আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা ঘুম থেকে ওঠার আগে আমি মিস্ত্রি থেকে গাড়ি সারিয়ে নিয়েছি। তাই নাকি? হ্যাঁ ভাই। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদেরকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি ভেবেই পাচ্ছি না। আপনাদের মতন মানুষ যে আমাদের এই গরিব বাড়িতে থাকলে এতেই আমি খুশি। বোন, এদিকে যদি কখনো আসেন আমাদের বাড়ি অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ আসবে, আমাদের আবার লেট হচ্ছে, আমাদের অনেক দূর যেতে হবে, আমরা এখন আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। কার ফোন? রাহুল ফোন করেছে। ফোনটা ধরো। প্রিয়া, তুমি কোথায়? আমি এখনো ইন্ডিয়াতে আছি। কি? তুমি এখনো দেশে ফিরে যাওনি? না, আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। আর তুমি একবার আমার ফোন ধরার প্রয়োজন মনে করলে না। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আলীনগর ক্যানভাসে অপেক্ষা করছি, তুমি ওখানে চলে এসো, ওখানে বসে সব কথা হবে। এই নাও। হ্যাঁ, তোমাকে আর কোনো ক্ষমতা আমার নেই, কারণ তুমি তো অন্য। তবে একটা সত্যি কথা বলবো, এই কটা দিন তোমার সঙ্গে থেকে সত্যিকারের ভালোবাসাটা কি সেটা আমি বুঝতে পেরেছি। তবে তোমাকে আমি তোমার ভালোবাসার ঠিকানা পৌঁছে দিলাম। তবে কি জানো তো, এই কটা দিন তোমার সঙ্গে থেকে তোমার প্রতি অনেক মায়া জন্মেছে, অনেক মিস করবো তোমার। ভালো থেকো। আমিও গো, এই 7 দিনের অ্যাডভেঞ্চার আমার লাইফে চিরস্মরণীয় হয়ে থাকবে। খালা, পল্লবী, শাবানা ও তোমাকে কখনো ভুলতে পারবো না। তোমরা অনেক ভালো গো, তোমাদের মতো ফ্যামিলি অনেক ভাগ্য করে পাওয়া যায়। অনেক মিস করবো তোমাদের, সব থেকে বেশি তোমাকে। বেস্ট অফ লাক।